আচ্ছা, কালকে বোধহয় আমরা সূরা বনী ইসরাইল আমরা শেষ করেছিলাম না? মনে আছে? দেখ, 17-46। হ্যাঁ, আজকে মুদ্দাসসির, অর্থাৎ 74-55। কারো কাছে বই আছে, কিতাব আছে? 74-55। আপনারা যারা বই নেই শুনুন, খালি যারা পারেন তারা। মুদ্দাসসির। এই গরম লাগতেছে কেন? এই ফ্যানটা তো এই নরকবাসীদের জন্য এখানে কিছু আরাম টারাম দিয়ে দাও, যাবে তো জাহান্নামী। বাস 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 বাস, ওর ঘরে দাও, আমাকে দিও না ভাই। ও ঘুরুক, আচ্ছা। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। একটা বড় প্রেক্ষিত আমরা নেব। সূরা মুদ্দাসসিরের অর্ধেকটা 32 থেকে যাব। যেমন 31-এর শেষ কথাটি এই, ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। 32, 31-এর শেষ, ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। নয় এ আর কিছুই বরং একটি স্মারক প্রত্যেকটি বাশারের জন্য, অর্থাৎ পরীক্ষার্থী মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য। ইনসান না, বাশার। কাল্লা ওয়াল কামার, কখনো নয়, এটা কোরআনের ভাষা। শপথ চাঁদের, ওয়াল্লাইলে ইজা আদবারা, এবং শপথ রাতের যখন তা চলে যেতে থাকে, ওয়াসসুবহে ইজা আসফারা, এবং সকালের যখন তা উদ্ভাসিত হয়। ইন্নাহা লা ইহদাল কুবরা। তাহলে কোরআনকে বলা হচ্ছে এ আর কিছুই নয়, একটি অন্যতম, একটি অনেক বড়গুলোর মধ্যে। ইন্নাহা ইহদা আল কুবরা, এ অন্যতম একটি বড়গুলোর মধ্যে। নাজিরান লিল বাশার, সাবধানকারী বাশার মাত্রেরই। তো বাশার বলতে তো ইন্নি খালিকুন ফিল বা ইন্নি খালিকুন বাশারান মিন তিন। বাশার মানে আদম পুত্র, এই আমরা। এখন লিমান শাআ মিনকুম, এখন এই আপনাদের জন্য মেহমানদারি হয়ে যাচ্ছে। এখন যে চাইবে তোমাদের মধ্যে থেকে আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, এখন যে ইচ্ছে করবে তোমাদের মধ্যে সে এর অবলম্বনে অগ্রিম কিছু পাঠাতে পারবে এবং এখানেও কিছু রেখে যেতে পারবে। আগে হজম করো। কথাটা হলো এটা নাজিরান লিল বাশার, একটা নোটিশ ফর এভরি আদম পুত্র, প্রত্যেক আদম সন্তানের জন্য একটি নোটিশ, এটা সাবধানকারী। লেমান শাআ মিনকুম, তার জন্য যে চাইবে তোমাদের মধ্যে, আন ইয়াতাকাদ্দামা, অর্থাৎ আপনার সেই আগামী জীবনের জন্য এখান থেকে কিছু পাঠানো, অ্যাডভান্স করা। আও ইয়াতাআখার, অথবা কিছু রেখে যাওয়া, পিছনে রেখে যাওয়া। এখানে লিখেছে কি পিছনে পড়িয়া থাকা।
হ্যাঁ, অর্থাৎ যে নিল সে আগাম পাঠালো, আর যে নিল না সে কিছুই পাঠালো না, সে পড়ে থাকলো পেছনে। এখানে যে কথাটি আছে সেটা দেখুন, কুল্লু নফসিন বিমা কাসাবাত রাহিনুন। প্রতিটি ব্যক্তি যা সে উপার্জন করবে তার কাছে দায়বদ্ধ। এখন আপনি কিন্তু দেখলেন যে উপার্জনের মাধ্যম এই কিতাব, আর কিছু না। এই আপনি এখন দেখুন এই যে ব্যাপারটা, আমি তো 31-এর শেষটুকু পড়লাম, ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। এই হিয়া বলতে কোরআনের কথা বলা হচ্ছে, এটা অস্ফুট নয়, এটা পরিষ্কার, এমন না যে আমি বলছি। তাহলে শপথ করা হচ্ছে চাঁদের, রাতের এবং সকালের, এবং ইন্নাহালা এহদা আল কুবর, মানে এ অন্যতম বড়গুলোর একটি। বড় বড় নিদর্শন, আকাশ, পৃথিবী, সূর্য, চন্দ্র, যে সমস্ত প্রমাণ চিহ্নগুলো আল্লাহর আছে, কোরআনও সেই রকম বড় একটি অলৌকিক নিদর্শন, স্বয়ং সৃষ্টিকর্তা। বুঝলো? তাহলে লেমান শাহ, তার জন্য যে ইচ্ছে করবে, মিনকুম, তোমাদের থেকে, আনিয়া তাকাদ্দামা, যে সে এখানে থেকে কিছু আগাম পাঠাবে, আও ইয়াতা আখারা, অথবা সে পড়ে থাকবে পেছনে। এটা আমাদের প্রচলিত তর্জমা। আবার আমরা কি বলবো? আমরা বলবো আবার সে কিছু রেখেও যেতে পারে। কারণ রেখে যাওয়া কি, একজন মানুষ চলে গেছে এই পথে, একজন মানুষ চলে গেছে এই পথে। আপনি একটা সুকর্ম যদি করে যান, সে কর্মের কিন্তু একটা ধারাবাহিকতা থাকে, থাকে কি না? যেমন আমি যদি চলে যাই, তাহলে আমার এই ভাই বোনেরা যারা থাকবেন তারা তো এই ধারাটাকে বজায় রাখবেন। তো এটা থাকলো কি না, থাকলো কি না, আও ইয়াতা আখার। অর্থাৎ এটাকে যে ওই জন্য বললাম যে প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা নয়, অর্থাৎ বহু জায়গায় জায়গায় তর্জমার ক্ষেত্রে এমন সব ব্লান্ডার করে বসে আছেন আমাদের মুরব্বীরা, যেগুলো দেখলে এখন রীতিমতো বিস্ময়কর লাগে। তাদেরও দোষ নাই, এই তর্জমা আজকের থেকে 80 বছর আগে যেটা পড়ছি আমি। তো তখনকার বুঝ তো পল্টায়। এবার আসেন, কুল্লু নফসিন বিমা কাসাবাত রাহিনুন। এখন আপনি আগাম পাঠালেন অথবা এখানে কোনো পদচিহ্ন রেখে গেলেন, তাই না? আপনি এখানে পথ চলার একটা চিহ্ন রেখে গেলেন যে অমুকে এই পথ, তাই না? যারা গেছে না, যে যারা গেছে, খুতুওয়াতিশ শয়তান, পদচিহ্ন শয়তানের, এটা কোরআনের বহুল একটি বাগধারা। তো সেইভাবে আপনি একটা পথে চলে গেছেন, তার সাক্ষ্য আপনি রেখে গেলেন যে ওই মানুষটা এই গ্রামের মধ্যে আল্লাহর কথা বলে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে গেছেন পৃথিবী থেকে। তাহলে এই চিহ্নটা থেকে যায়। ইতিহাস চর্চা মানুষের মধ্যে এটা সবসময়ই আছে। তো ইয়াতা আখারা বলতে আপনি কোনো পদচিহ্ন রেখে যেতে পারবেন। কুল্লু নফসিন বিমা কাসাবাত রাহিনুন, এটা আমাদের সর্বজনীন একটা কথা। প্রত্যেকটা ব্যক্তি ব্যাপারটাকে দেখে নিন। প্রত্যেকটি ব্যক্তি তার বিনিময়ে যা সে উপার্জন করবে তার কাছে দায়বদ্ধ। আপনি এখানে বাশার, এই বাশার যখন আপনি ওপারে যাবেন, তখন ইনসানকে ছাড়াতে হবে আপনার বাশারের কর্ম দিয়ে। খুব প্যাচেন না কথাটা? হ্যাঁ, আমরা ডুপ্লিকেট কপি। পরীক্ষা দিতে এসেছি এখানে। আল্লাহ তাআলা যে ইনসান তৈরি করেছেন তার খলিফাদের জন্য, তাদেরকে আল্লাহ পাঠাননি, তার কপি করে পাঠিয়েছেন। তুমি একটা পরীক্ষা দিয়ে আসো, একটা পরীক্ষা দিয়ে আসো।
6-84 থেকে 88 হ্যাঁ, যে মানে ধারাবাহিকতা। এগুলো ভাইদেরকে যখন লিঙ্ক দেবা, ভাইরা যখন আগ্রহী হবে, মানে সব কথাই কোরআনে আছে। আমরা কোরআনের বাইরে কোনো কথা বলি না, নিজ থেকে একটি শব্দ আমরা প্র্যাকটিস করি না। তাহলে এই যে ব্যাপারটা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, আপনি আপনার কর্মের কাছে দায়বদ্ধ, এটা বুঝে নেন। এখন এখানে পরকালে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন সেখানে এমন কোনো সঞ্চয় আছে কি যা দিয়ে আপনি আপনাকে ছাড়িয়ে নেবেন? আছে? নাই। সবাই মাথা নাড়ছেন। তাহলে আমি দেখালাম আপনাদের সাথে, মানে যেমন ব্যাপার হলো নাজিরান লিল বাশার ইন্নাহা লা ইহদাল কুবার, এই কোরআনে কথা বলা হচ্ছে। এ বড়দের অন্যতম একটি। নাজিরান লিল বাশার, সাবধান বা নোটিশ প্রত্যেকটা মানুষ মাত্রই বা এই ব্যক্তি মাত্রই, লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা ও ইয়াতাআখার, যে চাইলো, যে ইচ্ছে করলো তোমাদের মধ্যে যে সে আগাম পাঠাবে এখান থেকে। এখন এখানে যেটা কোরআন পড়লে সওয়াব সওয়াব সওয়াব, কোরআন পড়লে সওয়াব না, কোরআন অনুযায়ী কাজ করলে সওয়াব। কথাটা বুঝছেন তো? এখানে প্রসঙ্গক্রমে আপনাদের জন্য মেহমানদারি হিসেবে সূরা বাকারার 177 আমি পড়ে শোনাচ্ছি। প্রসঙ্গক্রমে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, মাত্র কোনো পুণ্য নেই তাতে মুখটাকে ফেরালে তুমি পূব দিকে অথবা পশ্চিম দিকে। ভাই মাথা নাড়ছেন। ওয়ালাকিন আল বির, তবে পুণ্য আছে, মান আমানা বিল্লাহ। তাহলে এই বিশ্বাসের সঙ্গে কি কি জড়িত একটু দেখুন। ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহতে বিশ্বাস এনেছে এবং সর্বশেষ দিনটিতে বিশ্বাস এনেছে। ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের বিশ্বাস এনেছে। ওয়াল কিতাব, এবং কিতাবে বিশ্বাস এনেছে। ওয়ান নবিয়্যিন, এবং নবীগণে বিশ্বাস এনেছে। তাহলে এই 5টি বিশ্বাসের উপরে আপনার কর্ম নির্ভর করে। আপনার মনোজগতে যদি এই 5টি স্থির বিশ্বাস থাকে, তার উপরে আপনার কর্ম ভ্যালিড, আপনার কর্ম গ্রহণ করা হবে। আচ্ছা, কর্ম কি? ও আত আল মালা আলা হুব্বিহি, হ্যাঁ, এবং দেবে টাকা পয়সা তার ভালোবাসা সত্ত্বেও নিকটাত্মীয়দেরকে, ইয়াতিমদেরকে, দরিদ্রদেরকে এবং বিপদগ্রস্ত পথিকদেরকে। ও সাইলিন ওয়াফির রেকাব, এমনিতে যারা চাইতে আসবে আর যারা দাস মুক্তির জন্য। ও আকামা সালাত ও আতা যাকাত, এইখানে আমরা তো জানি না সালাত কায়েম করো, আর আমরা কি বলি? সে স্থাপন অনুশীলন করবে বহির সংযোগ। এটাকে লিখে নিয়েছিলেন আপনারা কালকে? হ্যাঁ, সালাত বলতে স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। ওহির সাথে কি, ওই যে ওহি সব, এর সাথে কি করে আপনি সংযোগ স্থাপন করবেন, সেই চেষ্টাটার নাম সালাত, নামাজ না। নামাজ একটা ফার্সি শব্দ। এখন তো আপনি ইন্টারনেট দেখেন, কত হাজার হাজার লোক বেরিয়ে গেছে যে কোরআনে নামাজ নেই। মানে এটা এখন আর খুব ভারী কথা না। একসময় আমি যখন বলতে শুরু করেছিলাম তখন তো মারতে এসেছিল আমাকে বহু, যে ভাই নেই, যেটা আপনার এখানে তো রাগেও লাভ নেই, আপনার এখানে খুব গরম হয়েও লাভ নেই। আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের নামাজ। তখন এরকম বলতাম, বড় বড় জনসভায় বলেছি, আমিও পড়িয়ে নামাজ, আমি আপনি এইমাত্র আপনাদেরকে নামাজ পড়ালাম। এইটা আমাদের নামাজ, আমরা ধর্ম বানিয়েছি, কিভাবে বানিয়েছি, তাই না, সেটা আমাদের মুরব্বীরা জানে। আমরা মুরব্বী থেকে, আমাদের পিতৃপুরুষদের থেকে যা পেয়েছি আমরা সেটাকে অনুসরণ করি। কিন্তু কোরআনের সালাত নামাজ নয়, এই কথাটা আপনারা নিতে অসুবিধাটা কোথায়? ভাই আমি কথাটাকে বলতে পেরেছি? আপনি নামাজ পড়েন, আমরা আমাদের ইসলাম ধর্ম, সেখানে যা কিছু আছে সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যা কিছু করি। কিন্তু কোরআনের সালাত নামাজ নয়।
এটা হলো ওহির সাথে সংযোগ অনুশীলন। আল্লাহ তাআলা ওহি পাঠিয়েছেন, তার সাথে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করা, রাতে ওই যে এই ওরাত্তিলের কোরআন আর তার তিলা, ব্যাস এটাই সালাত, সোজা দেখিয়ে দেবা। কোমাল লাইল ইল্লা কালিল, দাঁড়াও সারা রাত, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও, অর্ধেক রাত, 3 পোয়া রাত, রাত্রিলের কোরআন আর তার তিলা করবা কি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ধীরে ধীরে থেমে থেমে আবৃত্তি করো এই পাঠ্য, এই তো সালাত। এত দূরে যেতে হবে কেন? তা দেখলেন আপনারা, ও আকাম আসসালাত ও আতাস জাকাত। এই আতাস জাকাত বলতে ওই 2.5 টাকার জাকাত দেয় তা না, স্থাপন অনুশীলন করে, ওহির সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, যে প্রভু আমাকে পরিষ্কার করো। কারণ সূরা নিসা গেলে দেখতে পাবেন আল্লাহু ইউযাক্কি মাইয়াশা, ওখানে মোল্লাদের একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আল্লাহ, যে তুমি কি তাকে দেখেছো তারা তাসকিয়ার কথা বলে। যেখানে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়, এটা আল্লাহর নিয়ম। আল্লাহু ইউযাক্কি মাইয়াশা। ওয়াল মুফুনা বিআহাদিহিম, এবং তারা পূরণ করে তাদের কাছে তাদের যত অঙ্গীকার। ইদা আহাদু, যখনই কোনো অঙ্গীকার তারা করে, অর্থাৎ ওয়াদা করলে সেটা পূরণ করে। এখন কোরআন তো বলছে আপনি আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন, এখন কি হবে? আপনি কি জানেন যে আপনি ওয়াদা করে এসেছেন? জানেন না, কারণ আপনি পড়েননি। কোরআনকে তো কতভাবে আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন। কোরআন আপনার আল্লাহ এবং আমাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি নাম, একটা দলিল। এটা একটা দলিল। তো এই অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি করে আপনাকে আল্লাহর সামনে নিয়ে দাঁড়া করাতে হচ্ছে। ইদা আহাদু ওয়াসাবিরিনা বিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াল হিনাল বাস উলাইকা আল্লাযিনা সাদাকু। ওই রকম যারা, তারা সত্য প্রমাণ করে যে তারা পুণ্যবান। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা যারা মুত্তাকি। আসেন, তো এই সমস্ত কর্মগুলো বিশ্বাসের সঙ্গে যারা করে তারা মুত্তাকি। আর আমাদের তো লম্বা একটা কুর্তা, কিছু দাড়ি, কথা বুঝছেন, চোখে সুরমা আর একটা আরবি রুমাল ঢেকে একটু মসজিদে যাতায়াত করলে সেই মুত্তাকি। যারা না 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 ওয়াসাইলিন, এগুলো তো চিনতেই পারবা। এটা যদি তুমি প্র্যাকটিসে আসো, আল্লাহর জন্য দেওয়ার ব্যাপারটা হয়, তখন হয় কি চেনা যায়। যেমন ভিক্ষা একটা বৃত্তি হয়ে গেছে, ভিক্ষা একটা ব্যবসা হয়ে গেছে, তো সেটাকে তোমার ইচ্ছা, তুমি দেবা অথবা দেবা না। তবে ওখানে যদি প্রিন্সিপাল তোমার কাছে চাইতে এসেছে, ও এটা নিয়ে কি করে, ও এটা নিয়ে মদ খায় না গাঁজা খায়, এটা তোমার ব্যাপার না, না 7 তলা বাড়ি বানায়, এটা তোমার ব্যাপার না। তোমার কাজ দেওয়া, পারলে দেবা, না পারলে ভাই মাফ করো। সেটা তো আছে, সেটা তো আছে, সেটা তুমি আতাল মালা দাবিল করবা। তার মানে তুমি এই বাইরে যাবা কখন, তোমার আশপাশ তুমি অতিক্রম করে তারপরে না বাইরে যাওয়া তোমার, তাইলে। আচ্ছা, কোথা থেকে কোথায় চলে গেলাম? যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন ইল্লা আসহাবুল ইয়ামিন, ব্যতিক্রম হবে যারা ডান পাশের অধিকারী। ফি জান্নাত ইয়াতাসাআলুন, সুন্দর বনভূমিতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। সেই আবার সূরা মুজাম্মিল অর্থাৎ ৭৪। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই আগুনের মধ্যে নিয়ে এলো? মা সালাকাকুম ফি সাকার, কি সেই কারণ যা তোমাদেরকে আগুনের মধ্যে নিয়ে এলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
এখন কোরআনের ভাষায় যদি মুসাল্লিন কাদেরকে বলে, তাহলে আপনি এটাও চিহ্নিত করে নিয়ে যান। এটা আপনার সূরায় আপনার হ্যাঁ, এটা একটু নোট করে নিয়ে যাবেন, 19 থেকে নিয়ে 33 পর্যন্ত মুসাল্লিন। সূরা মাআরিজ 19 থেকে নিয়ে 33 পর্যন্ত বা 34 পর্যন্ত পুরো সালাতের ডিটেলটা। মুসাল্লিন কারা? হ্যাঁ, তো মুসাল্লি মানে যারা সালাত করে। তখন সেই সালাত কি কি আসলে এখানে পুরো তালিকা আছে। তাহলে আমরা সালাতকারীদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমু আল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে, দরিদ্রদেরকে খাবার খাওয়াতাম না। ওয়াকুন্না নাখুদু মাল খায়েদিন, এবং ছিলাম আমরা সমালোচনা করতে যারা সমালোচনা করত আল্লাহ সম্পর্কে বা এই সম্পর্ক দিন ধর্ম সম্পর্কে। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা মিথ্যা মনে করতাম যে একদিন আমাদেরকে এইখানে আসতে হবে। হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। তাহলে এখন এখানে এই যে বিশ্বাসের ব্যাপারটা, আমরা মিথ্যা মনে করতাম যে একদিন, তাই না, এই বিয়াউমিদ্দিন, এই সেই দিনকে, হাত্তা আতানা আল ইয়াকিন, যে পর্যন্ত না এসেছে আমাদের কাছে এই নিশ্চিত অবস্থা যে আমরা এখন সেইখানে উপস্থিত যেই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। আমরা এখন সেই দিনে উপস্থিত যেই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তখন কোনো কাজে আসবে না তাদের কারো কোনো সুপারিশকারীদের। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, কীট হয়েছে তাদের যে তারা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার এই যে মাধ্যম, এখান থেকে মুখ ফেরানো কেন? তাদের জন্য আমি যে স্মারক পাঠালাম, আমি যে স্মরণ করিয়ে দেওয়ার পাঠ্য পাঠালাম, এটা থেকে তারা মুখ ফেরানো কেন? কি হয়েছে তাদের? কান্নাহুম হুমুরুন, আচ্ছা, ফামা লাহুম আনিত তাযকিরাতি, কান্নাহুম হুমুরুন মুস্তানফিরাতুন, এমনভাবে যেন বিক্ষিপ্ত কতগুলো গাধা, ফাররাত মিন কাসওয়ারাতিন, বিক্ষিপ্ত কতগুলো গাধা পালাচ্ছে বাঘের ভয়ে। দুই আয়াত মিলিয়ে, পালাচ্ছে বাঘের ভয়ে। বাল ইউরিদু কুল্লা ইমরিয়িন মিনহুম, বরং চায় প্রতিটি ব্যক্তি তাদের মধ্যে আন ইউতা সুহুফাম মুনাশশারা, যে তাকে আলাদা করে এনে দেওয়া হোক সহিফা, যেটা ডিটেইল বর্ণিত। মানে আপনিও চাইবেন আমার একখানা আলাদা কিতাব দাও, আমার কাছে নাজিল হোক, মুহাম্মদের কাছে নাজিল হয়, আমার কাছে নাজিল হোক, অসুবিধা কোথায়? কাল্লা বাল্লা ইয়াখাফুন আল আখিরা। এইবার আসি, আমরা একটু মুখোমুখি হই আমরা পরস্পরের। আসুন আপনি আমি একটু এই বাস্তবতার সম্মুখীন হই। আমি কি পরকাল ভয় পাই? সব ভাইয়েরা মাথা নাড়ছেন, এটাই বাস্তবতা। কারণ পরকালীন কোনো চেতনা ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়নি, কারণ ওটা তো বিনা হিসাবে। আমরা সারা জীবন কি শুনে এসেছি, আর মুসলমানরা তো গিয়েই রয়েছে ওখানে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও তো ঢুকেই আছে জান্নাতে। তো জীবনে একবার কেন, কত হাজারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তো জান্নাত তো আমার দখল। তো এই যে সম্পূর্ণ মূল চেতনা থেকে বিলুপ্ত করে ফেলা হয়েছে আসল বাস্তবতা। তো সেই জন্য পরকালের যে ভয়টা, যেটা আল্লাহ সারা কোরআনে খালি দেখাচ্ছেন, খালি কেন ভয় পাও না, কতবার কতভাবে জিজ্ঞেস করছেন, কেন ভয় পাও না? তোমাদেরকে যে একটা দিন ফেস করতে হচ্ছে, তোমাদেরকে যে সেই কঠিন যন্ত্রণা ফেস করতে হচ্ছে, কেন ভয় পাও না?
অথচ ভূতের ভয় পাই। এখন ওই বুড়া, হ্যাঁ ওটা কি, দেখা যায় গায়ে শিরশির করে ওঠে, হয় না ভয়? কিন্তু আল্লাহর ভয় নেই, পরকালের ভয় নেই, জাহান্নামের ভয় নেই। এই ব্যাপারটা প্রত্যেকেই আমরা আলহামদুলিল্লাহ সবাই পরিপক্ক বয়সের অধিকারী। আমার নিবেদন আপনাদের কাছে, অনুরোধ আপনাদের কাছে যে দেখুন, একটা সুযোগ যখন আল্লাহ দিলেন তার দিকে ফেরার, এইটা অবহেলায় হারানো কি ঠিক হবে? এখানে কোনো মুরিদ টুরিদ তৈরি করা হয় না, এখানে কোনো দলও গঠন করা হয় না। এখানে কাজ হলো প্রত্যেকটা মানুষকে কিতাবের সাথে যুক্ত করে দেওয়া। তিনি যেখানেই আছেন সেখানেই থাকুন, শুধু একটু নোটিস করে দেয়, ভাই যাচ্ছেন তো, কোথায় যাচ্ছেন, ব্যাস আমাদের কাজ এতটুকু। আপনার কিন্তু যাওয়ার, ওই যে আমি বোম্বেতে টিকিট কাটতে গেছি রেলওয়ের, তো একটা ছেলে বোধহয় কোন দেশি আল্লাহ জানে, এরকম বসে একটু আগে ডলার ভাঙিয়ে আনছি আমি, যেখান থেকে সেই দোকানের ছবিওয়ালা ট্যুরিস্ট গাইড এত বড়, এত বড় মোটা, ও হাতে নিয়ে, ওই দোকানটা মানে বম্বে স্টেশন, তারপর আশেপাশে দোকান রাস্তাঘাট সব আঁকা একেবারে। তখন আমি ওই টিকিট কাটছি, সেই বললাম যে দিদি এটা ওই বইটা কি, বলে ওটা জানেন না, ট্যুরিস্ট গাইড, ওটা আপনার হাতে থাকলে সারা ভারতবর্ষ ঘুরে আসবেন, একটা শব্দও কারোর সাথে বলতে হবে না। তো দিস ইজ ট্যুরিস্ট গাইড অফ দিস ওয়ার্ল্ড। পরিষ্কার। এইখানে আপনি কিভাবে থাকবেন, কি করবেন, কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলবেন না, কার সাথে রিলেশন করবেন, কার সাথে করবেন না, সব এখানে দেওয়া আছে। আপনার এটা ওই ট্যুরিস্ট গাইড, ওই ট্যুরিস্টের যেমন সবসময় হাতে থাকে, আপনার আমার এটা হাতে থাকার কথা। এই জন্য এটা মহা পবিত্র কিতাব, হাত থেকে পড়ে গেলে চাল দেবা, তাই না, খবরদার এটা ছুঁয়ো না, অজু ছাড়া ছোঁয়া না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওই মুতাহহারুন, ওইটা আল্লাহ যাদেরকে পরিষ্কার করেছেন তারা। শব্দটার একটা জের আর একটা জবর, পার্থক্য। মুতাহহার আর মুতাহের, পারেন উচ্চারণ করতে? আর মুতাহের, যেমন দুই শব্দের পার্থক্য, মুখলাস আর মুখলেস। মুখলাস যাকে আল্লাহ নির্বাচিত করেন, আর মুখলেস যে আল্লাহর নির্বাচনে যাওয়ার চেষ্টা করে। মুতাহহার যাকে পরিশুদ্ধ করা হয়েছে, তারা স্পর্শ করতে পারে। স্পর্শ করতে পারে কি? কিতাব পড়ে বোঝে কয়জনে? কি ভাই? হ্যাঁ, এইবার ভাইয়ের মুখে হাসি পড়ছে। আর কি এন্টাচমেন্ট কি আসলে, টাচ, ছোঁয়াটা কি? আর সেইটাকে আমরা মোতাহার বানাইছি, ওই পরে কথা বলছেন। আবার কেউ কেউ নিয়ে গেছে একেবারে ফেরেশতাদের কাছে নিয়ে গেছে। নো, মূসাকে বলা হচ্ছে, আমরা ঈসাকে বলা হচ্ছে আমি মুতাহহিরুকা, আমি তোমাকে ওদের কবল থেকে উদ্ধার করব। তো যারা পৃথিবীর কবল থেকে উদ্ধারকৃত, যাদেরকে এরা উদ্ধার করেছেন, তারা ছাড়া এই কোরআন স্পর্শ করতে পারে না। আপনি যদি এখনো পৃথিবীর মধ্যে থেকে থাকেন, আপনি জীবনে কোনোদিন কিতাব স্পর্শ করতে পারবেন না। নো, এটা খুব নিষ্ঠুর কথা, আমি ক্ষমা চাইব আপনাদের কাছে, আমি বাধ্য হয়ে কথা বলতে। পৃথিবী কোনো মাত্রায় যদি আপনার কাছে এখনো প্রিয় হয়ে থাকে, তাহলে আপনার জন্য কোরআন নয়। এটা দেখে নেন। আর যদি আপনি অপশন দিতে পারেন যে আমার পৃথিবী তো দেখা হলো, এখন ওপারটা একটু দেখে নিই যে আসলেই কোনো সঞ্চয় আমার ওখানে আছে কিনা, তাহলে আপনার জন্য কোরআন। অপশনটা আগে। এটা ভাই পরিষ্কার কথা, হলে আপনাদের ভালো, আর না হলে কথা বলছেন যে না ভাই দুনিয়াদারিতে যা আছে, তাই না, আর যতটুকু যা আছে একটু চেটে পুটে খেয়ে নিই,
ওখানে গেলে যা দেখা যাবে দেখা যাবে। তাহলে কাল্লা বাল লা ইয়াখাফুন আল আখিরা, আয়াত 53 সূরা 74। 9, এরা আসলে কেউ ভয় পায় না পরকাল। ইন্নাহু তাযকিরাতুন, আবার কাল্লা, এ তো এক পরকালের স্মারক আমি লাগিয়ে নিলাম, অর্থাৎ তোমাকে পরকাল একদম পরিষ্কার করে দেখিয়ে দেবে যে পরকাল কি। এই কোরআন পরকালটাকে জীবন্ত করে তুলবে আপনার কাছে, আপনি দেখতে পাবেন। আমরা গল্প উপন্যাস তো জীবনে যৌবনে পড়িনি, তখন আমরা যে সমস্ত জিনিসগুলো পড়তাম সেগুলো আমরা দেখতাম না পড়ার সঙ্গে সঙ্গে? বলেন, অনেস্টলি বলেন। তো কোরআনও সেরকম পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়। এর বর্ণনা এতটাই জীবন্ত, যেহেতু আল্লাহর, এই জন্যই এটা এহেদাল কুবরা। কেন? যে অলৌকিক নিদর্শনগুলো পৃথিবীতে যত আছে তার মধ্যে অন্যতম একটা। কেন? কারণ এই পাঠ এমন জীবন্ত, যেহেতু স্বয়ং আল্লাহর বলা। আর যারা বিশ্বাস আনে ইউমিনুনা বিল গায়ব, কোরআনের প্রথম কথা কি? যারা বিশ্বাস করে যা দেখে না, একদম স্থূল কথা যেটা বলছি, বিশ্বাস করে তাই যা দেখতে পায় না। আমরা এটাকে বলি যে অদৃশ্য পরিচালনা, অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমি অদৃশ্য পরিচালনার দ্বারা পরিচালিত। ইউমিনুনা বিল গায়ব মানে চোখে দেখে না যা তাই বিশ্বাস করে নাও। আমার সমস্ত কিছু পরিচালিত কার দ্বারা? অদৃশ্য পরিচালনার দ্বারা, অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, অদৃশ্য কি জানি বলে, হ্যাঁ, তার দ্বারা। আমার শ্বাস প্রশ্বাস চলছে, আমার শরীরের যে সমস্ত কাজকর্ম চলছে, এগুলো কোনো কিছুই আমার চোখের সামনে নাই। এবং চালাচ্ছে কি তারাও নাই। দুজন ফেরেশতা দুই পাশে আছে, নেই, আমি দেখি না। সামনে একজন কথা রেকর্ড করছে, আমি দেখি না। দুজন আমার পাহারাদার, আমি দেখি না। হ্যাঁ ভাই, এবার ওখানেই বসে দাও, কি করবার। পাশের রুমে ভাই প্রজেক্ট দিয়ে আপনার ছবি দিয়ে ওইখানে আমরা আঁকা বসি। কালকে ওই ভাই এটাই বলছিলেন যে জায়গা ছোট হয়ে গেছে। ওই ঘরে কি হবে? আচ্ছা, তাহলে ইন্নাহু তাযকিরাতুন ফামান শাআ যাকারাহু। দুটো জিনিস এখানে দেখেন কিভাবে দৃশ্যমান। এখানে বললেন নাযীরুন লিল বাশার, 36 কোরআন থাকলে খুব ভালো হতো। তাহলে লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা ওয়া ইয়াতাআখারা হলো। কাল্লা, কথা বলছেন, হ্যাঁ। তো এখানে হ্যাঁ, আর এখানে বলছে যে ইন্নাহু তাযকিরা ফামান শাআ যাকারাহু। এটা হলো স্মারক, সেই সমুদয় বিষয় স্মরণ করিয়ে দেবে। এখন যে ইচ্ছা করলো সে স্মরণ করে নিল। কিন্তু আছে এখানে ওয়ামা ইয়াযকুরুন, এবং কি তোমরা স্মরণ করবে ইল্লা আন ইয়াশা আল্লাহ, পারবে অতটুকুই যতটুকু আল্লাহ ইচ্ছা করবে। হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। এখানে তিনি ইহার যোগ্য যে তাকওয়া পোষণকারী লোকদিওকে তিনি ক্ষমা করিয়ে দেবেন, ব্যাপারটা এইরকম না। আহলুত তাকওয়া, আহলুত তাকওয়া এখানে আমি আজকে এটাও আপনাদের জন্য মেহমানদারি। আপনার 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, একটু দেখে নেন। ওয়াল্লাযীনা ইহতাদাউ, সেই লোকেরা যারা নিজেদেরকে পরিচালনায় আনলো। ওয়াল্লাযীনা ইহতাদাউ পেয়েছেন? 47-এর 17 সূরা মুহাম্মদের 17।
ভাই আপনি ওই প্রিন্টিং লাইনটা দেখেন না, যে 47 উপরেই দেখতে পেয়েছেন? ও না, ওই ভাই কিতাব খুঁজছে, যে 47 নম্বর সূরা উপরেই পাবেন। না না না, উপরে উপরে একদম ওই প্রত্যেকটা পৃষ্ঠার উপরে আছে। সূরার নাম লেখা আছে। রাইট হ্যান্ড সাইড 47 সূরা আল্লাযীনা ইহতাদাউ, একখানা আয়াতের মর্যাদা পেয়েছে এই কথাটা। সেই লোক যারা নিজেদেরকে পরিচালনায় এনেছে, তো আপনাকে আসতে হচ্ছে, আমি এখন পরিচালনা নেব, আমি এখন আল্লাহর পরিচালনা নেব। আমি এতদিন আমার ইচ্ছে মতো চলেছি, বা ধর্ম মতো চলেছি, বা হুজুরদের কথা মতো চলেছি, যাই করেছি, এখন আমি আল্লাহর পরিচালনা নেব। এটা একান্তই ব্যক্তিগত চয়েস আপনার। জাদাহুম হুদান, তো অদৃশ্য পরিচালনা থেকে কি পাচ্ছেন আপনি? বাড়িয়ে দেবেন তাদেরকে পরিচালনা, বাড়িয়ে দেবেন জাদাহুম হুদান পরিচালনা, ওয়া আতাহুম তাকওয়াহুম। তাহলে আপনি নিজেকে পরিচালনায় আনলেন, সেই পরিচালনায় প্রবৃদ্ধি পেলেন, সে অনুযায়ী আপনি চললেন, তারপর এক সময় আপনাকে তাকওয়া দেওয়া হলো। এই হুদাল লিল মুত্তাকিন। তার মানে 77টা আমরা দেখে এসেছি। বিশ্বাস অনুযায়ী কতগুলো কাজ করলে তারপরে আপনি মুত্তাকি। তো এইটা দেখেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তো তাকওয়া আসলে কার কাছে? আল্লাহর কাছে। তো আহলুত তাকওয়া বলতে তিনি অধিকারী তাকওয়ার, আর তিনি অধিকারী মাগফিরাতের। এখানে যেটা গোজামিল দেওয়া হয়েছে আমাদের মুরব্বীরা করেছেন, আর তিনি ইহার যোগ্য যে তাকওয়া পোষণকারী লোকদিওকে তিনি ক্ষমা করিয়ে দেবেন। এটা একটা গোজামিল। হু আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, পরিষ্কার একেবারে। তিনি অধিকারী তাকওয়া দেবার, এবং তিনি অধিকারী ক্ষমা করার। মানে তোমরা চাইলেই তো আর হচ্ছে না। অধিকার আছে ভাই আমার কাছে। যিনি অধিকারী ক্ষমার তিনি চাইলে হবে, যিনি অধিকারী তাকওয়া দেবার তিনি চাইলে হবে। তাহলে আগে তাকে রাজি করাও, আগে তাকে কনভিন্স করো যে প্রভু তুমি আমার দিকে একটু ফিরে তাকাও, আমি এবার তোমার দিকে চলবো। এই হলো টোটাল ব্যাপারটা। আপনার নিবেদনটা আগে তার কাছে করতে হবে যে ভাই, যে আল্লাহ তুমি আমার দিকে একটু তাকাও, আমি এবার তোমার দিকে ফিরবো, এরপর তুমি আমাকে চালাবা। তো এখানে জাকারা কয়বার পেলাম আমরা? 44-এ পেলাম ইন্নাহা তাজকেরা, 55-তে পেলাম সামানশা জাকারাহু ওয়ামা ইয়াজকুরুন। জেকের শব্দটির 3টা ফরমেট আমরা এখানে দেখলাম। তারপরে 80, আচ্ছা তার দরকার নেই, ওটা আলে ইমরান 135। কোরআন যে মানে একেবারে ধরে ধরে অনুশীলন করা যায় সরাসরি। এই লাইটটা জ্বালায় দাও, কতদিন বলেছি একটা কার্ড লাগায় দাও ওখানে, জ্বালায় রাখি, কালকেও বলেছি ওটা আমি। জ্বালায় রেখে দাও, অফ করা দরকার নেই। একশো 32 সূরা আল ইমরান, 3 নম্বর সূরার 132 আয়াত
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, এবং ছুটে চলো সেই দিকে যেদিকে ক্ষমা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, এইমাত্র আমরা কিন্তু দেখলাম হুয়া আহলুত তাকওয়া আহলুল মাগফিরা, ক্ষমার অধিকারী কে? তিনি। তাকওয়া দেওয়ার অধিকারী কে? তিনি। তো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াও, ছুটে চলো সেই দিকে যেদিকে ক্ষমা, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে, ওয়া জান্নাতিন, আর সেই সুন্দর বনভূমি, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, পরিধি যার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। 7টি আকাশ এবং এই পৃথিবী যত বড়, একটি জান্নাতের পরিধি তত বড়। আল্লাহ বলছেন দৌড়াও সেই দিকে, এবং ওটা পেতে হলে সবার আগে আমার ক্ষমা লাগবে। তো সেজন্য ক্ষমার দিকে আগে দৌড়াও, আর দৌড়াও সেই বনভূমি বা সুন্দর জান্নাতের দিকে যার পরিধি এই পৃথিবী এবং 7 আকাশের মতো। এইটা খেলাফতের ব্যাপার। এই খেলাফতের ব্যাপারটা আপনারা আরও এটা বোঝেন তো, একদিন দুদিনে তো এগুলো কিছুই বলা যাবে না। ব্যাপারটা যে সেই ওটা অত বড় কেন, কী জন্য এত বড় পৃথিবী হবে, এ সব কিছু কোরআনে আছে। ওইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আয়োজন করে রাখা হয়েছে। ওই 7টি আকাশ আর এই পৃথিবীর মতো এত বিশাল পরিধির একটি জগৎ একজন মুত্তাকির জন্য আয়োজন করে রাখা হয়েছে। এই ফ্যানটা কমাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের আরেকটা পরিচয়, যারা ব্যয় করতে পারে, খরচ করতে পারে, থাকলেও পারে না থাকলেও পারে। আমি এইভাবে বাংলায় বললাম, না থাকলে কেমনে করবে? তাও পারে। এ ভাই ওরে 2টা পয়সা দেন। এবং ওইটাই হলো একদম বটম লেভেলটাই হলো আমার গায়ক মানে ভাইয়ের কোশ্চেনের প্রেক্ষিতে এরকম একটা মোক্ষম আমি উত্তর দিতে পারিনি জীবনে কোনো দিন, যে আপনার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা তো আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে হবে হুদ্দু, ইয়া হুদ্দু, লাম বাদ যাবে। কাউকে উৎসাহিত করে না দরিদ্রকে খাওয়াতে। তো উৎসাহিত কে করবে? যার কাছে নেই সে করবে। মনটা আছে, সামর্থ্যটা নেই। কথা বলছেন। এখন যেহেতু সারা জীবন পয়সার চর্চা আমি করিনি, কিন্তু আমি তো আমার মনে হয় যে মুখ থেকে বললে দিশাহারা হয়ে যায় মানুষ। হ্যাঁ, কত দিতে হয় বলো। আমার যে মোটামুটি ব্যবসায়ী চক্র আছে বা আমার যে বন্ধুবান্ধব আছে, কিছু বললে হয়, হ্যাঁ তুই জানি কী বলছিলি শুনলাম, হ্যাঁ ওই কিছু টাকা দিতে হয়। কাকে কত টাকা দিতে হয়, ব্যাস, আর কিছু লাগবে না। কথা বলছেন, কারণ তাদের কাছে আমার পথটা স্পষ্ট। আমি সারা জীবন শত নয় হাজার মাহফিল করেছি। এই মাহফিলের সব খরচ আমি দিয়েছি, এই ভাইয়েরা দিয়েছে আমাকে। এই আজব এক নিয়ম কিন্তু আমাদের দেশে চালু আছে, যে সমস্ত হুজুরদেরকে বলে দিছে আমাদের দেশে তো যারা ওয়াজ করে তারা নিজেরা খরচ করে ওয়াজ করে যায়। এখন আমাদের এখানে হুজুরদেরকে তো কেউ পয়সা দেবে না, আর স্টেজ করবেন, অমুক করবেন, তমুক করবেন, কোনো খরচই পাবলিকের নাই। যে বলবে সে খরচ করে বলবে। তাহলে আসেন, এখন ওয়াজ নসিহত সব বন্ধ, পুরো এলাকা একদম বন্ধ। ওই খালি জামাত ইসলামী করে, তাদের তো টাকার অভাব নেই।
আর বাদবাকি সবে সমস্ত আগে যে সমস্ত ইয়া ছিল, চাঁদা তুলে, হাটে চাঁদা তুলে, এগুলো একদম বন্ধ হয়ে গেছে। আসেন, আল্লাহর কথা বলবেন, বলে যান, আপনার পয়সা খরচা করে বলে যান। তো এইটা দেখেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা ব্যয় করতে পারে কষ্টে থাকলেও এবং সচ্ছল হলেও এবং দুরবস্থার মধ্যেও। এরপরে যে কোয়ালিটিগুলো আছে সেগুলো একটু দেখেন। ওয়াল কাযিমিন আল গায়জ, মুত্তাকিদের আরেকটা পরিচয়, এবং যারা ক্রোধকে গিলে ফেলতে পারে। আমি তোমার দিকে তাকিয়ে আছি, দেখছো? ও ঠিক আমি কাকে বলছি, কিন্তু ও বুঝলো কেমন যে ওকে বলছি। এইটাই ট্রেনিং নিচ্ছি। তাহলে ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এবং দেখুন, এইটা আমি এর ভুক্তভোগী। আমি ক্রোধ গিলতে পারি, প্র্যাকটিস করেছি এবং আসলেই পারি, এবং ক্রোধ কখনো আমাকে দিশাহারা করতে পারেনি আসলে, আলহামদুলিল্লাহ। অনেক ক্রোধের কত কিছু হয় না, একেবারে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু তারপরেও মুহূর্তের মধ্যে সংজ্ঞা ফিরে আসে। এটা একটা করুণা আল্লাহ। দ্বিতীয় করুণা হলো আফিন আনিন নাস। বড় বড় ক্ষতি আমার করেছে মানুষ, এত বড় ক্ষতি করেছে যে আমার লক্ষ কোটি টাকার মালিক আমাকে পথে বসিয়ে দিয়েছে, কিচ্ছু লাগে না আমার কাছে। আমি তাকে দায়মুক্ত করে দিয়েছি, ক্ষমা করিনি, দায়মুক্ত করেছি। কেন করেছি? যে ঠিক ওইভাবে আমাকে যদি তুই ফকির না বানাতি, তাহলে এই পথে আসা হতো না আমার, এইভাবে আসা হতো না। বুঝছো জিনিসটা? তো আমার দায়মুক্তি, কোনো ক্ষোভ নেই, কোনো ক্রোধ নেই তার উপরে। এমনি দুনিয়াদারিতে টাকা পয়সা তো বুঝতেই পারেন, টাকা পয়সা ছাড়া তো আর পৃথিবীতে এক কদমও চলা যায় না। কিন্তু সেইটা যে আপনাকে একদম নিঃস্ব করে দিয়েছে, তাকে আপনি ক্ষমা করতে পারবেন? আমি বলছি, একটা অ্যাজ অ্যান ইনফরমেশন পারা যায়। কি বলেছি বলেন? পারা যায়, যদি আপনি আল্লাহ আপনার সামনে থাকেন। সাবজেক্ট যখন আপনার আল্লাহ হবে, অর্থাৎ ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি, এবার তোমার জীবনের বিষয় হলো আল্লাহ। এখন তার কাছে মনোনীত হতে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, তাহলে তিনি যা বলেছেন সেই কথাগুলো বাস্তবায়িত করতে সব পারা যায়, সব পারা যায়। যদি অঙ্গীকার থাকে, হ্যাঁ, যদি অঙ্গীকার থাকে, শপথ থাকে, থাকলে তো ওই যে ক্ষমা করে দেবেন। ক্ষমা আমি করে দেন। আপনি যেমন বললেন যে আমি দায় মুক্ত করেছি, কিন্তু হ্যাঁ। ক্ষমা করি, ক্ষমা করিনি, হ্যাঁ বলছেন, হ্যাঁ, দায় মুক্ত করে দিই, দায়মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, তাই না? এখন আমারও একটা ক্ষমা করে নিয়ে এই জন্য যে কষ্ট অনেক আছে, তো হ্যাঁ, কষ্ট তো আছে। এখন আমারও একটা অঙ্গীকার আছে। কিন্তু এখানে ক্ষমা করে দেওয়ার কথা বলা করলো, হয়েছে। আমি যে দায় মুক্ত করে দিলাম, হ্যাঁ। আমার কোনো দায় নেই। হ্যাঁ, কিন্তু ক্ষমা করলাম না। এক জিনিস না। না, কিন্তু এখানে ক্ষমা করার কথাই বলা হয়েছে। হ্যাঁ, ক্ষমা করার কথাই তো বলা হয়েছে। ক্ষমাটা একটু কষ্ট, আমাদের মতো ছোট লোক পুত্র, তাই না? ছোট মনের অধীনে না আমরা, খলিকাল ইনসান হালুয়া। ক্ষমার জন্য একটু বড় মন দরকার, অত বড় মন এখনো হয়নি, এত বড় প্রাপ্তির জন্য তো এখনো হয়নি, এখনো হয়নি। কারণ যখনই আপনার কথাটা মনে পড়বে, তখন চিনচিন করে একটা ব্যথা জাগে, এটাও থাকবে না। হতে হবে আমাদের, এটা আমাদেরকে হতে হবে। না পারলে হতে হবে, না থাকলে একটু জানার ছিল স্যার, হ্যাঁ, মানুষ কি স্যার ক্ষমা করতে পারে? আল্লাহ হচ্ছে ওমাই ইগফিরুয যুনুবা ইল্লা, এটা তো আল্লাহ। তাইলে স্যার আমি ক্ষমা করবো কেন? না, ওই যে বলছি যে ক্ষমাও করা যায়, আমি করবো কেন স্যার? এটা তো আমার ইখতিয়ার নেই। পারা যায়। আপনি আল্লাহর ইচ্ছা অনুযায়ী যে আল্লাহ আমি যেন ক্ষমা করতে পারি।
আল্লাহ তো চাচ্ছেন, আল্লাহ বলছে তো ক্ষমা করে ক্ষমাকারী দেবেন। কে আল্লাহ তো চাচ্ছেন এই বৈশিষ্ট্যটা থাকে। ক্ষমাকারী কে আল্লাহ ক্ষমা করলে আমাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা বলা হচ্ছে। এটা বলেছেন আল্লাহ ক্ষমাকারী কে এইটা পড়লে সূরা তাওবাতে আছে, মুনাফিক। ক্ষমা করলে কষ্ট থাকে এরা একটা পড়লে এই ক্ষমা করতে ইচ্ছা তাহলে বোঝা গেল কথাটা, কি কি কোয়ালিটি লাগবে আমাদের, থাকলেও দিতে পারা, দেওয়ার মানসিকতা থাকতে হবে, না থাকলেও। এবং কাযিমিন আল গায়জ, ক্রোধ সংবরণ না, ক্রোধ গিলে ফেলা। গিলে ফেলা মানে হজম করে ফেলা। বলে আফিন আনেন নাস, আর মানুষের উপর থেকে দায় তুলে নেওয়া। ক্ষতি করেছে আপনারা সবাই, যা করেছিস করেছিস, যা করেছিস করেছিস। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এদেরকে আল্লাহ মুহসিন বলেন। এবং ভালোবাসার কথাটা খুলেই বলেছেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এবার দেখেন আরও একটু আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এবং তারা যারা করে বসে কোনো অশ্লীল কাজ, নিজে নিজে মনে মনে ব্যাপারটা বুঝে নেন, এবং তারা যারা করে বসে কোনো অশ্লীল কাজ, আও যালামু আনফুসাহুম, অথবা সর্বনাশ করে তারা নিজেরাই নিজেদের। মানে এইটা এমন এমন একটা পাপ, এমন একটা অশ্লীল কাজ যেটা পৃথিবীর কেউ দেখেনি, আমি করেছি, আমি করেছি। কথাটা বোঝা গেল? কথাটা, অপরাধটা আমি করেছি। জলামু আনফুসাহুম এই টার্মে কেন গেল? এই টার্মে গেল পাপটা এমন যে সেটা লিখিত হয়ে গেছে, সেদিন ওটা এনলিস্টেড হবে, শো হবে। এটা আব্দুল সত্তার বুঝে নাও, তোমরাও বুঝে নাও। একটা অশ্লীলতা কাজ তো কত রকমের আছে, অশ্লীল কাজের মধ্যে একটা, যে কাজটা তুমি করেছো বা আমি করেছি, সেটা এমন যে ওটা লিখিত হয়ে গেছে। এমনি তো সিলি কিসিমের যে সমস্ত আছে সেগুলো তো অহরহ হতে থাকে। আল্লাহ বলেন তোমরাও করতে থাকো, আমিও ক্ষমা করতে থাকি, ওটা আমি ধরি না। কিন্তু যেটা একেবারে ধরতেই হয়, কাবায়ের, তো সেটার ব্যাপারে বলছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা সর্বনাশ করেছে তারা নিজেরাই নিজেদের। সর্বনাশ নিজেদের করা মানে কিয়ামতে বা সেদিন ওই কথাটা আসবে, এই পাপ তোমার তালিকায় আছে। এখানে শব্দ আসলো, আপনি পাপ করেছেন, আমি পাপ করেছি, এবং একটা চরম সর্বনাশ করেছি। যাকারু আল্লাহ, ভাবো এবার, স্মরণ করে আল্লাহ হ্যাঁ, শরণাপন্ন হয় আল্লাহ। মানে আমার একজন গুরুজন আছেন, উনি ভারতীয়, মূলত পাকিস্তানে, উস্তাদ ইসরার আহমদ সাহেব। উনি বলছেন যে উনি ছোটোবেলায় দেখেছেন যে গ্রামের কৃষক মহিলারা যারা ধান টান, তাই না, গম টম তুলছে, এমন সময় বাচ্চা কাঁদছে, দুগ্ধপোষ্য বাচ্চা, দুধের জন্য মায়ের কাছে, মায়ের পিছে পিছে হামা দিয়ে চলছে, মা আবার ডেনাটা ধরে, বাহুটা ধরে ছুঁড়ে মেরে দিল এরকম। হ্যাঁ, এটা মায়েদের এই দৃশ্য আমিও দেখেছি। ওটা কিছু হয় না, এমন একটা টেকনিক, ওটা যেন কিছু হয় না। তো ওইখানে গিয়ে বাচ্চা পড়ে, তো বাচ্চা তো চিৎকার করতেই আছে, সে আবার হামা দিয়ে কোথায় আসবে? মায়ের কাছে। তো আমার খুব ভালো লেগেছে বলে আপনাদের কাছে মানে আমি বললাম যে ওনার এই কথাটা, যে আসলে যায় তো যায় কাহা। ওনার বক্তব্যটা এরকম যে আল্লাহ যার ঠিকানা, সে আর যাবে কোথায়? একটা অন্যায় করে বসছে, যেটা আল্লাহর কাছে অন্যায়, তারপরেও সে আল্লাহর এই কাছে ধর্ণা দেবে, প্রভু আমি ভুল করে ফেলছি। এইটা একটু খেয়াল করেন। যাকারু আল্লাহ ফাস্তাগফারু বিযুনুবিহিম, ক্ষমা প্রার্থনা করে তারা তাদের অপরাধের। এবারে ওই উল্টো কথাটা কি, ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এই পাপ আর কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া?
হুজুর স্যার ইল্লাল্লাহ এইখান থেকেই নিছি হ্যাঁ, ইল্লাল্লাহ কথা বুঝছো জিনিসটা? তো এখানে ওয়ামান ইয়াকফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর কে ক্ষমা করবে এই পাপ আল্লাহ ছাড়া? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাহলে এখানে যাকারু শব্দটির ব্যবহারটা দেখলেন? এই শরণাপন্ন হওয়া বা স্মরণ করা, যেটাই আপনি নেন, আমি একটা অন্যায় করে বসেছি এবং আমি আল্লাহরই শরণাপন্ন হয়েছি। মানে এই পাপটা কি কথাটা বলে জালামুয়া, এই কিন্তু ডিটেল করেছে ব্যাপারটা। ফালু ফাহিশাতান আও জালামু আনফুসাহুম, টার্মটা বোঝেন। মানে এর দ্বারা অন্য কেউ অন্যায় হয়নি, অন্য কারো ক্ষতি হয়নি, আপনি নিজেই একটা অশ্লীল কাজ করেছেন যার ক্ষতিটা আপনি নিজেই করেছেন আপনার। এই পাপ আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? তো জাকারা শব্দটি এখানে আসলো সেইভাবে। আচ্ছা, আমাদের বহুল মানে আমাদের পরিচিত সূরা বাকারার 152 আয়াত, এটা আমরা একটু আজকে আলোচনা করি। 52 ওই যে ফাজকুরুনি আযকুরুকুম, কি? হ্যাঁ,